নমস্কার। আজকে আছি আমরা দিল্লিতে। তো দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের সামনেই হোটেল নিয়েছি। তো আজকে আমরা যাব বিভিন্ন জায়গায় দিল্লির এবং দেখব সত্যি দিল্লি কেমন। দিল্লির একটা জিনিস আছে যেটা হচ্ছে এখানে জল কিনতে হয়, অর্থাৎ আমাকে একটা বোতল কমপ্লিমেন্টারি দিয়েছে আর বাকি জলের বোতল আমায় কিনতে হয়েছে, যেটা হয় না মানে পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গায় আমি যদি যাই ঘুরতে, তো জলটা সবসময় আমি যদি ফোন করি জল এমনি দিয়ে যায় বিনা পয়সায়, কিন্তু এখানে সেরকম নেই নিয়ম। জল এক বোতল দেবে এবং বাকি জল কিনতে হবে। চলো বেরোনো যাক, আজকে দিল্লির রাস্তায় রাস্তায় ঘোরা যাক। প্রথমে আমরা যাব খেতে, সকালের জলখাবার খেতে। জলখাবার খেয়ে আসবো হোটেলে, তারপর চান করব, চান করে ঘুরতে বেরোবো। উনিশশো 11 সালে যখন ইংল্যান্ডের রাজা ভারতে এসেছিলেন, তখন এই নিউ দিল্লির যে ফাউন্ডেশন স্টোন এটি রাখা হয় এবং পরে 1931 সালে এই নিউ দিল্লিকে অর্থাৎ নতুন দিল্লিকে আমাদের ভারতের রাজধানী ঘোষিত করা হয়। এই রাজধানী ঘোষিত করার আগে ভারতের যে রাজধানী ছিল সেটা ছিল আমাদের কলকাতা। তো কলকাতায় থেকে নিউ দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় 1931 সালে। চলুন দেখা যাক, ये सामने जाता है, जा सकते हैं। আচ্ছা, এখান থেকে যদি এয়ারপোর্ট থেকে যদি নিউ দিল্লি আসতে হয় এখানে, তাহলে ওখান থেকে যে কোনো একটা ওলা বা উবের নিয়ে এখানে চলে আসবেন এবং এখান থেকে আপনি হেঁটে হেঁটে দেখতে পারবেন। সঙ্গে গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, কিন্তু ওলা বা উবের করে ইন্ডিয়া গেটের সামনে নামালে ওখান থেকে গলি পথে চলে যাওয়া যাবে ইন্ডিয়া গেট বা এদিকে আমাদের সংসদ ভবন। তো বিমান কালকে এসেছিল সকাল 3টের সময়। তো আসার পর প্রথমে হোটেলে যাওয়া, হাত পা ধোয়া, ধুয়ে সব কিছু দেখা কি কি ঘোরা যায়। তো দিল্লিতে ঘোরার মতো অনেক কিছুই আছে, কিন্তু আমি শুধুমাত্র ঘুরবো এখানের সংসদ ভবনটি, ইন্ডিয়া গেট, আর হচ্ছে কুতুব মিনার। আর এখানে একটা ফেমাস মার্কেট আছে যেখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সেটা হচ্ছে সরোজিনী নগর মার্কেট। তো সরোজিনী নগর মার্কেটটাও ঘুরবো। এছাড়া যদি সময় পাওয়া যায় তাহলে এখানে একটা হুমায়ুন স্টম্প আছে, আর একটা কি লোধি গার্ডেন বলছিল আছে, ওটা আমি দেখে নেব। প্রচুর হাঁটা, আর দিল্লিতে প্রচণ্ড পরিমাণে গরম। আমাদের কলকাতার গরম কি দিল্লিতে এত গরম, আর এই এতটা হাঁটা। কোথাও কোনো আন্ডারগ্রাউন্ড, একটু আন্ডারগ্রাউন্ড আছে, বাকি সবই হেঁটে হেঁটেই দেখতে হবে। আর কোথাও গাড়ি নিয়েও যাওয়া যাবে না। এগুলো পুরোটা হচ্ছে ভিআইপি, মানে সরকারের, এখানে সব নামি দামি মন্ত্রীরা থাকে, তো সেখানে আমাদের কেন গাড়ি নিয়ে ঢুকতে দেবে, তাই না? তো এইরকমভাবেই হেঁটে হেঁটে যেতে হবে, গিয়ে দেখতে হবে আমাদের কি আছে না আছে। এখানে প্রচণ্ড গরম, এত গরম আমি বুঝতেও পারিনি। এ তো আমাদের কলকাতার থেকে ডবল গরম এখানে। হ্যাঁ,
ওহ ভাই এখানে প্রচন্ড গরম, মানে আমি প্রথম জিনিসটাই দেখতে গেছি আর শরীর দিচ্ছে না। এত গরম দিল্লিতে মানুষ বাঁচে কি করে? ওইখান থেকে এত অবধি হাঁটতে গিয়ে আমার দিন কাবার হয়ে গেছে। আমার সামনে রয়েছে ভাই, এর আগে এগোনো যাওয়া যায় না, এই এত অবধি হচ্ছে, এরপরে হচ্ছে সব লোকেদের জায়গা, ওদের। এটাই হচ্ছে আমাদের সংসদ ভবন, আরো অনেক কিছু আছে। যাই হোক, যাই আমি একটু একটা ছবি টবি তুলি। ফাইনালি চলে এসেছি ইন্ডিয়া গেটে। তো ইন্ডিয়া গেটের বিভিন্ন গায়ে নাম লেখা আছে, যারা যারা প্রথম বিশ্বযুদ্ধে ভারতের জন্য লড়াই করেছিল এবং মারা গেছিল। এইবার আমরা যাব সুভাষচন্দ্রের মূর্তি এবং আর কি কি দেখার আছে সেগুলো দেখতে। তো সুভাষচন্দ্রের মূর্তি দেখার আগে যেটা বলার, এখানে আগে সুভাষচন্দ্রের মূর্তি ছিল না, এখানে আগে ছিল কোন একটা ইংল্যান্ডের রাজার মূর্তি। তো ইংল্যান্ডের রাজার মূর্তি সেটাকে সরিয়ে দিয়ে সুভাষচন্দ্রের মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে, যেটা খুবই ভালো ভাই। দিনের শেষে সুভাষচন্দ্র, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, তারা যা যা করেছে দেশের জন্য সেগুলো তো মনে রাখা উচিত। এবং প্রথম যেটা ভারতকে স্বাধীন করা হয়েছিল সেটা তো সূর্য সেনই করেছিল। সেই চট্টগ্রামটাও তো ভারত থেকে চলে গেল, বাংলার মধ্যেই থাকলো না। সূর্য সেনের এবার চলে এলাম। এবার আমরা যাচ্ছি পরম যোদ্ধা স্থলে। পরম যোদ্ধা স্থলে দেখা যাক কি আছে। এবার যাচ্ছি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ঠিক এই দিকটা আছে, অর্থাৎ ইন্ডিয়া গেট, এইদিকে হচ্ছে পরমস্থল যেটা আছে, এবং তার পাশেই আছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আছি ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। এখানে ভারতের জন্য যারা যুদ্ধ করে মারা গেছিল তাদের ছবি দেওয়া আছে এখানে। চলে এলাম ইন্ডিয়ান ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে। ভারতের জন্য যারা যুদ্ধ করে মারা গেছিলেন যেসব সৈন্যরা, তো তাদের এখানে রাখা হয়েছে তাদের স্মৃতিসৌধ হিসাবে। চলুন দেখা যাক কি আছে। তো ওয়ার মেমোরিয়ালে যতজন মারা গেছিল, মানে যতজন এই অপারেশনে মারা গেছিল তাদের সবার নাম লেখা আছে। ডক্টর লেফটেন্যান্ট মহিপাল সিং, বসন্ত সিংহ, চাঁদ, রাম,
अच्छा परम योद्धा स्थलटा ठीक है एंट्री टू ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তো দেখা হয়ে গেছে এবার পরম যোদ্ধা স্থলটা দেখব পরম যোদ্ধা স্থল দেখার রাস্তা তো এটাই মনে হচ্ছে পরম যোদ্ধা স্থল এখানে ভিডিও করা যায়নি এখানে যারা যারা যুদ্ধ করেছিল যুদ্ধ করে যারা যারা মারা গেছিল তাদের রয়েছে এইখানে দেখতে পাওয়া যাবে ওই নামগুলো দেওয়া রয়েছে হাসিরার সিং অ্যালবার্ট এক্কা যারা যারা যুদ্ধ করেছিল তো তাদের এখানে স্মৃতিসৌধ করে রাখা রয়েছে পরমবীর চক্র যারা পেয়েছে শুধুমাত্র তাদের এবার এখান থেকে আমরা যাব কুতুব মিনার থেকে আমরা যাব সরোজিনী মার্কেট দেখে বাড়ি মানে এয়ারপোর্ট এবার আমরা যাচ্ছি কুতুব মিনারে যাব एखान থেকে যেতে भैया कितना टाइम लगता है कुतुब मीनार यहाँ से 20 मिनट आधे आध घंटार मতো লাগে এখান থেকে কুতুব মিনার যেতে কুতুব মিনার থেকে যাব আমরা সরোজিনী নগর মার্কেট থেকে আমরা চলে যাব তো চলে এসেছি কুতুব মিনার দেখতে এখানে ভারতীয়দের জন্য টিকিট হচ্ছে 40 টাকা আর বিদেশিদের জন্য টিকিট 600 টাকা তো এখানে টিকিট কাটবো আর টিকিট কেটে দেখতে যাবো কুতুব মিনার যখন টিকিট কাটতে ঢুকবেন এর পিছনেই একটা কুয়ো আছে এই কুয়োটা বিশাল নিচু কুতুব মিনারের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে এই যে জিনিসগুলো যেগুলো তৈরি হয়েছে এগুলো খুব নতুন তৈরি হয়েছে খুব পুরনো নয় সেখানে একটু আগেই যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে ওখানে কোনো ঘন্টা আছে ঘন্টা দেওয়া এছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো সাধারণত মুসলিম কালচারে থাকে না কারণ যেমন ঘন্টা সবথেকে বড় জিনিস ঘন্টা বা শাঁখ এই জিনিসগুলো মুসলিম কালচারে এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই পাথরগুলো এটা অনেকটা পুরনো সেখানে এই যে পাথরটা তৈরি হয়েছে এই পাথরটা নতুন লাগানো হয়েছে এই জায়গাটায় এবং এই জায়গাটা ঘষে রাখা হয়েছে आजा
তো এই যে ডোমটা ওটা খুব নতুন তৈরি হয়েছে, আর এইখানে যা পাথরের দাগ দেওয়া ছিল সেগুলো পুরোটাই ঘষে তুলে দেওয়া হয়েছে, এখান থেকে। কিন্তু পুরোটা ঘষে তুলে দেওয়ার পরও কেন কিছুটা অংশ বাকি রাখা রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। ফর এক্সাম্পল এইখানে এই অংশগুলো বাকি রাখা রয়েছে, কিন্তু এগুলো ঘষা হয়েছে পুরো পাথরগুলো। কতটা সাজানো গোছানো, তার উপরে হঠাৎ করে একটা পাথর রাখানো রয়েছে, পাথর বা যে কোনো কিছু জিনিস, তো বোঝাই যাচ্ছে এটা অন্য কিছু স্থাপত্য ছিল যেটার উপর জোর করে কিছু চাপানো হয়েছে। ভালো করে সামনে নিয়ে যাই, দেখুন এই নিচটা আর উপরটা কতটা তফাৎ। প্রশ্ন হচ্ছে এইখানে ঘন্টা রাখা রয়েছে আর তার উপরে কিছু জিনিস স্রেফ জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা। যেমন বাংলাদেশের যে কোনো মসজিদ আপনি যাবেন দেখতে পাবেন এই জিনিসটা, পুরনো যেগুলো বলে ওনারা মানে এখনকার বাংলাদেশ তারা বলে নাকি ওগুলো মুঘল আমলে তৈরি। নিচের অংশ পুরোটাই সাজানো গোছানো আর উপরটা স্রেফ ঘষে মেজে পরিষ্কার করা। এটা আমাদের আদিনা মসজিদ যেটাকে বলা হয়, নাকি আদিনা মন্দির ছিল, আদিনাথের মন্দির, সেটাকে যেটা তৈরি করা হয়েছে, এটা নিয়েও অনেক প্রশ্ন আছে। যেমন দেখুন কত সুন্দর করে সাজানো গোছানো, আর এই সাজানো গোছানো থেকেই উপরের দিকে আস্তে আস্তে ঘষে মেজে দেওয়া হয়েছে। আরও একটা প্রশ্ন আসতে পারে যে যদি উপরটাই যদি এত ঘষে মেজে রাখার থাকে তাহলে নিচটা কেন সাজানো? যেমন এখানে ওমের সাইন দেওয়া, কিসের জন্য? পেয়ে গেলাম একটা ইনস্ক্রিপশন যেখানে আমাদের বাংলার কথার উল্লেখ আছে। যখন এটা তৈরি করা হয়েছে না, তখন বাংলা একটা আলাদা রকমের রাজ্য ছিল খুব সম্ভবত, এবং আমাদের বাংলাকে যখন যুদ্ধ করে যখন শেষ করে দেওয়া হলো বাংলার রাজত্বকে, তো সেটা নিয়েই কথাটা বলা হয়েছে। যার পরে এটা একটা ভুল মিসকনসেপশন যে বাংলাকে জয় করেছিল মাত্র 15টা না 16টা মুসলমান। এটা ভুল, পুরোপুরিভাবে ভুল, এবং একবারে হারানো যায় না কোনো অত বড় একটা সাম্রাজ্যকে।
ওইখানে দেখতে পাওয়া যাচ্ছে কোনো ভগবানের মূর্তি আছে, এইখানেও এখানেও প্রচুর ভগবানের মূর্তি আছে এখানে। কেন আছে, কি জন্য আছে, অনেক রকমের কোশ্চেন তৈরি হয়। সুপ্রভাত, চলে এসেছি সরোজিনী মার্কেটে। বিশ্ব ফেমাস সরোজিনী মার্কেট দিল্লিতে আছে, নিউ দিল্লিতে। এয়ারপোর্ট থেকে নেমে আর একটুখানি যেতে হবে। তো এখানের প্রধান বিশেষত্ব, সরোজিনী মার্কেটের বিশেষত্ব হচ্ছে এখানে কম দামে অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়, অনেক কিছু। কেউ আমাকে অ্যাপেলের জিনিস দেখাচ্ছে 200 টাকায়, অ্যাপেলের হেডফোন 200 টাকায়, অ্যাপেলের চার্জার 100 টাকায় বিক্রি হচ্ছে, জামা 100 টাকায়। দুর্গাপূজায় যদি এরকম অফার দেওয়া হয় তাহলে তো সবাই কিনেই নেবে। সত্যি বলতে আমি মার্কেটে ঢুকে খাওয়ার জন্য ঢুকেছিলাম। এখানে খাবার দোকান নেই, খালি জামা কাপড়ের দোকান, এবং জামা কাপড়ের দোকানে মানে এত কম দামে জিনিসপত্র কি করে দিচ্ছে আমিও জানি না। चिया सीड्स है दादा? हाँ, चिया कितना खड़े हैं? चिया सीड्स नो वो एखान থেকে 400 rupees. Yes. 400? Yes. ये इंडियन, ये बाहर। तो এখানে অনেকটাই বেশি দাম, 40 টাকা করে। আমাদের ওখানে 100 গ্রাম বিক্রি হয়। कितना किलो है ये? 400 ग्राम। অনেক বেশি দাম। थैंक यू। चिया सीड्स कोलकाता में 100 ग्राम 40 रुपीस। 100 ग्राम 40 रुपीस। তো এখানে অনেকটাই বেশি দাম জিনিসপত্রের। খাবার দাবারের দামটা দেখিনি আমি। চিয়া সিডসের इधर स्नैक्स वगैरह रागी चिप्स। नहीं नहीं भैया वही ओट्स वाला ठीक है। कौन नमकीन है टॉफी चॉकलेट। ডেনিমের জিন্স বিক্রি করছে 200 টাকা। तेल 50 रुपए 50 रुपए 50 रुपए 100 रुपए मैडम आपको एसी की आवाज 50 रुपए तेल 50 तेल 50 वॉलेट लेना मैडम आपको लेना मैडम ये गुस्से में लाल हो गई आज। তো আমি বাঙালি। এখানে বইয়ের দোকান কোথায় আছে? বইয়ের দোকান এমনি রাস্তায় আছে। কোথায়? सर बुक्स का शॉप का है सर, ऐसे ही ना आपको मिलेगा, ऐसे ही खड़े যাক, একজন বাঙালিকে পেয়েছি। মোটামুটি সামনে দোকান আছে, দেখা যাক। সামনে পেয়ে গেছি বইয়ের দোকান। তো দেখা যাক বইয়ের দাম কত, কলেজ স্ট্রিটকে সত্যি সহাতে পারে কিনা। তো বইয়ের মধ্যে কি কি আছে দেখা যাক। সব ধরনেরই বই আছে, ইংরেজি।
দেখা যাক বইগুলোর দাম কত করে। কি বই নেওয়া যায়, একটা বই তো নেবো। बुक का क्या प्राइस है हर एक बुक का? डिफरेंट प्राइस। हाँ डिफरेंट प्राइस है, अलग अलग रेट है। ओके, एक इसमें ये बुक का क्या प्राइस आप लोग का? 100 টাকায় কলেজ স্ট্রিটে বিক্রি হয় 150 টাকা। কি चलो बच्चे बोलो, चलो बच्चे। being alone you know how to recover. তেমন তো কোনো বই আমার চোখে পড়ছে না ভালো বই, কিন্তু ঠিক আছে মোটামুটি। মানে বইয়ের দাম আমাদের ওখানে 100 টাকা, এখানে 150 টাকা। এখানে 150 টাকা বইয়ের দাম, ওখানে 100 টাকা, ঠিক আছে মোটামুটি। তাহলে এবার খাওয়া দাওয়া করা যাক, কারণ খিদে পেয়েছে বিশাল জোর। এখানে কোথাও মাংস পাওয়া যায় না, মাংস মাছ। এখানে সব ছোলা কুলচা এইসব বিক্রি করছে সরোজিনীনগর মার্কেটের এখানে। তো বলছে আমাকে দ্বারকা যেতে হবে, দ্বারকা গেলে কোনো খাবার দাবারের দোকান পেতে পারি। দশ 20 মিনিট ধরে হাঁটছি, একটাও দোকানও চোখে পড়ছে না। এখানে সবই ফাঁকায় ফাঁকা। খাওয়া দাওয়া হয়নি এখনো পর্যন্ত কিচ্ছু। আগে খাবো দাবো, তারপর সব কিছু করবো ভাই, যেটার জন্য করেছিলাম। এখন মনে হচ্ছে চাণক্য বাড়ি গেলেই ভালো ছিল। ওই চাণক্য না কি কুতুব বার, ওখানে খেয়ে নিলেই ভালো ছিল। আমি ভাবলাম সরোজিনীনগরে এসে কিছু খাবার দাবারের দোকান ভালো পাবো, এখানে খাবো। ও বাবা, এখানে তো কিছু খাবারেরই দোকান নেই। আর যাওয়া আছে সেটা হচ্ছে ছোলা কুলচা এইসব খেয়ে তো পেট মানে কিছুই হবে না। দেখা যাক, এ তো যাবো, আর এইটা বাজে পেয়ে যাবো এক্ষুনি। তো এখানে কোনো রেস্টুরেন্ট নেই, এখান থেকে আমরা যাচ্ছি আলপুরেশ রেস্টুরেন্ট, এখান থেকে একটু দূরে। তো অটো নিয়েছি, অটো নেবে 60 টাকা, 60 টাকা নিয়ে যাবো রেস্টুরেন্টে। খুব উদ্ভট জায়গা এটা, খাবার দাবারের দোকান আশেপাশে থাকে না, মানুষের যেটা খেতে ইচ্ছে। পেয়ে গেছি খাওয়ার দোকান ফাইনালি। এত ঘোরার পর খাওয়ার দোকান খুঁজে পেয়েছি। চলো একটা জায়গায় খাওয়া যাক। এই দোকানটা দেখে ভালো লাগছে, এসি রেস্টুরেন্ট আছে মনে হচ্ছে। नॉन वेज है ना ये? ठीक है ठीक है। ওকে, তো ফাইনালি চলে এসেছি খাবার খেতে। খুঁজে পেয়েছি থুপকা। এতক্ষণ পর মাংসের দোকানে, মানে মাছ মাংসের দোকান। তো এটা হচ্ছে ইয়ে থেকে বেরিয়ে, সরোজিনী থেকে বেরিয়ে আরেকটু দূরে মার্কেটটা। এই মার্কেটটা বেশি ভালো, এটা শিক্ষিত লোকেদের মার্কেট মনে হয়। তো এসি পাওয়া আছে, এখানে অভদ্রতামির মতো ভিড় নেই। তো আমি বলে দেবো এই মার্কেটটা কি, জাস্ট আমি ভুলেই গেছি, জাস্ট নামটা মনে ছিল। এখানে মদের বোতলও পাওয়া যায়, তো দেখবো কী কী আছে। এখন আমি খাই থুপকা। তো জায়গাটার নাম হচ্ছে যশবন্ত প্যালেস। তো যশবন্ত প্যালেসে এলে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। आपके यहाँ पे पीस वाइज ये सब नहीं मिलता है क्या?
आपके यहाँ पे पीस वाइज ये सब में ही मिलता है, सब केजी? अरे वो तो मैं ही खाता हूँ, वो तो मुझे भी पता है, मैं तो यहाँ पे आया हूँ इधर का खाना खाने। ক্ষীরমোহন আছে, স্পেশাল জিনিস আছে, নাম হচ্ছে কাজু কেক রোজ চকলেট, ঠিক আছে? তো এটা কোনোদিন খাইনি, আমাদের ওখানে ছিল না, তো এটা ট্রাই করছি। শক্ত, এটা শক্ত টাইপের, নরম পাকের মিষ্টি না, এটা কড়া পাকের মিষ্টি। হুম হুম হুম। দিল্লিতে থাকা একটা স্পেশাল জিনিস দেখাতে চাই, এটা হচ্ছে মেল প্রেয়ার রুম। তো মেল প্রেয়ার রুম জিনিসটা কি, এখানে একটা বাটন থাকবে, বাটনটা প্রেস করতে হবে, খুলে গেল। এটা হচ্ছে প্রেয়ার রুম। এটা হচ্ছে মেল প্রেয়ার রুম, যেটার মধ্যে বসার জায়গা আছে, আর তারপরে আছে এটা, চাদর, কিছু আরবিক ভাষায় লেখা। ওকে, আমি এখন দিল্লি এয়ারপোর্টে এসে গেছি, আর দিল্লি এয়ারপোর্টে একটু পরে প্লেন আসবে। তো এখন নিয়েছি মেদু বড়া, সম্বর, চাটনি আর একটা রকমের চাটনি। তো খেয়ে আমি চলে যাব দিল্লি এয়ারপোর্ট থেকে কলকাতা।